মাঝারি সাইজের 3টা তাল নিয়েছি। এখন এই তালগুলোর মুখ আমি ছাড়িয়ে নেব। এরকম একটা পিঁড়ির উপর উল্টো করে রেখে এভাবে এভাবে দিলেই মুখটা খুলে আসবে। এবার তালের খোসাটা ছাড়িয়ে নিতে হবে এরকম করে। এই যে একটা আটির খোসা পুরোটাই ছাড়ানো হয়ে গেছে। খুব অল্প সময় লাগে। আর তাল আপনি যখনই তালের কাজ করবেন তখন ফ্লোরে একটা পলিথিন বিছিয়ে নেবেন, তাহলে আর আপনার ফ্লোরটা পরে আবার পরিষ্কার করতে হবে না। তো সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে পিঠেতে এভাবে একটু বাড়ি দিয়ে নেবেন, খুব ভালোভাবে একটু বাড়ি দেবেন, তাহলে কি হবে, এটা তালটা নরম হয়ে যাবে। দেখেন তালটা কতটা নরম হয়ে গেছে। সবগুলো তাল আমি এভাবে নরম করে নিয়েছি। এখন এবার দেখাবো তাল থেকে আটি থেকে কিভাবে তাল আলাদা করতে হয়। একেবারে সহজ, একটা সিম্পল। এরকম একটা গ্লাস নিব। দেখেন গ্লাসের মুখটা একটু ধারালো, একটা ধারালো শক্ত স্টিলের গ্লাস নিলাম। নিয়ে এবার এভাবে ধরবো। গ্লাসের মুখে এভাবে দিয়ে টান দিব। এভাবে গ্লাস দিয়ে আটিটাকে এভাবে টান দিলে দেখেন একটু সময়ের মধ্যে মাত্র 1 থেকে 2 মিনিট লাগবে। আপনি ঘড়ি ধরে দেখবেন যে আপনার মাত্র 2 মিনিট লাগছে এই একটা আটি পরিষ্কার করতে। এভাবে সবগুলো এই যে মুখের কাছে এসে গেল। এবার এরকম একটা হাত দিয়ে এভাবে টেনে নিয়ে নেবেন। দেখেন আটিটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, আটির গায়ে আর কিছু লাগানো নেই। দেখেন তাল থেকে এভাবে আটি থেকে তালটা বের করে নিয়েছি। এখন এই আঁশটা ছাড়ানোর উপায়টা দেখাই দিচ্ছি। এভাবে সব আঁশ এক জায়গায় থাকে, তো এভাবে হাত দিয়ে চেপে এই যে আঁশটা বের হয়ে গেল। এখন এই আঁশটাকে আলাদা করে ফেললাম। এখন এই যে জালিতে এরকম করে নিলে বাকি আঁশটাও বের হয়ে যাবে এবং ফ্রেশ তালটা বের হবে। দেখেন জালির নিচে এরকম হয়ে আছে। আঁশগুলো সব উপরে থেকে যাচ্ছে আর তালটা নিচে পড়ে যাচ্ছে, একটা আঁশও নিচে যাবে না। এই যে দেখেন আঁশগুলো, তাহলে কত সহজে আমি আঁশ থেকে তাল বের করলাম। আপনারা বাসায় অবশ্যই এভাবে করবেন, চেষ্টা করবেন, দেখবেন অনেক সহজ হয়ে গেছে।